আসসালামু আলাইকুম বন্ধুরা, নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে চান। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত। আপনারা দেখছেন নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমি আপনাকে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে দিন, পাশে আসা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আর বেশি কথা না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা অনেকেই চাই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে অথবা পুরোপুরিভাবে ডিঅ্যাক্টিভ করার জন্য। তো আজকে আমরা মূলত টেম্পোরারি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন সেটা দেখাবো। তো অনেকেই এটা ব্যক্তিগত কারণে, আবার অনেকেই শখের বশে ডিঅ্যাক্টিভ করে থাকেন। অনেকেই দেখা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে ফেসবুকে বা মেসেঞ্জারে, কারোর সাথে কথাবার্তায় আপনার বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চান যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে 7 দিনের জন্য বা 2 দিনের জন্য বা 1 দিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখার জন্য। ডিঅ্যাক্টিভ করলে কি হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে চলে যাবে, মানে পুরোপুরিভাবে হাইড হয়ে যাবে। আর যাদের সাথে আপনি কথা বলেছেন, চ্যাটিং করেছেন, তাদের কাছে দেখাবে যে আপনার বর্তমান ফেসবুক অ্যাকাউন্টটি আর ফেসবুকে নেই, বা তার সে যদি 1000 বার চেষ্টা করে আপনার প্রোফাইলে ঢোকার জন্য, সে চাইলেও কিন্তু আপনার প্রোফাইলে ঢুকতে পারবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন যে ডিঅ্যাক্টিভ করার কারণ কি, বা ডিঅ্যাক্টিভ করলে আপনাদের কি কি সুবিধা অসুবিধা হবে। যাই হোক, তো প্রথমেই ডিঅ্যাক্টিভ করার জন্য কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যেই ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে বা ফেসবুক অ্যাপটি রয়েছে, সেই ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। প্রবেশ করার পর সিম্পলি এখান থেকে আপনাদেরকে 3 ডটে একটাবার ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করবেন। এখান থেকে আপনাদেরকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটি আছে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আবারও এখান থেকে আপনাদেরকে সেটিংস অপশানটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান রয়েছে। তো তার থেকে আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনাদেরকে ম্যানেজ অ্যাকাউন্টের ওপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ বলে একটি অপশান দেওয়া আছে। সিম্পলি আপনাদেরকে ডিঅ্যাক্টিভ অপশানটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে আপনাদেরকে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে। তো এখানে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ফেসবুক পাসওয়ার্ডটি দেওয়ার পর সিম্পলি এরকম দেখতে পারবেন এখানে ডিঅ্যাক্টিভেটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে দেখুন লেখা আছে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, আই স্পেন্ড টু মাচ টাইম। মানে কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন সেটা এখানে তারা একটা লিস্টে দিবে। তো এখান থেকে ধরুন আমি দিস ইজ টেম্পোরারি, আমি জাস্ট টেম্পোরারি মানে কিছু সময়ের জন্য আমি আমার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাই, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব। আপনি আপনার মতো যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, এটা কোনো সমস্যা না। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 3টা অপশান রয়েছে। তো প্রথম যে অপশানটি আছে সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু লগ আউট ইনস্টেড, মানে হচ্ছে আপনি কি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে আপনি চিরতরে সব জায়গা থেকে লগ আউট করতে চান। সেটা যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। সেভ পোস্ট ইন ইউর আর্কাইভ, মানে আপনি যদি চান যে আপনার যে পোস্টগুলো করেছেন সেগুলো আর্কাইভের মধ্যে সেভ করার জন্য, সেটাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে এগুলা না দেখাই বেটার হবে আমি মনে করি। তো লাস্টে যে অপশানটি এটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট। এখান থেকে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকভাবে কতদিন পর আবারও অ্যাক্টিভ হয়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাস্ট একটি অপশান দেওয়া আছে যে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, মানে আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আর কখনোই অ্যাক্টিভ না করার জন্য অটোমেটিকভাবে, তাহলে কিন্তু আপনার এই অপশানটি সিলেক্ট করতে হবে। আর যদি বলেন যে না, আমি টেম্পোরারি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত আমি আমার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার মন মতো যতদিন আপনি আপনার অ্যাকাউন্টটিকে ফেসবুক থেকে সরিয়ে নিতে চান বা ডিঅ্যাক্টিভ করে নিতে চান, বন্ধুদের কাছ থেকে আলাদা করতে চান। তো সেক্ষেত্রে ধরুন আমি এখানে 1 দিন সিলেক্ট করছি। 1 দিন সিলেক্ট করার পর এবার এখান থেকে কন্টিনিউ যে অপশানটি আছে, কন্টিনিউ অপশানে ক্লিক দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এই যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু আমি এখন আর চাচ্ছি না যে আমার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করার জন্য, সো যারা চাইতেছেন তারা এখানে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব
যে কেউ আপনার অ্যাকাউন্টটিকে আর খুঁজে 1012 যদি সার্চ করে ফেসবুকে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর পাবে না। সাথে সাথে আপনার মেসেঞ্জারে যাদের সাথে চ্যাট করেছেন সবার কাছ থেকে আপনার অ্যাকাউন্টটি হাইড হয়ে যাবে, আপনার প্রোফাইল শো করবে না, নামটা শো করতে পারে বাট আপনার প্রোফাইল শো করবে না, কিছুই শো করবে না। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।